আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আমরা 32 দিনের মতো অবস্থান ধর্মঘটে আছি। আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের অনশন কর্মসূচি ছিল। 2 দিন আমরা অনশন কর্মসূচি পালন করার পরে মাননীয় সচিব মহোদয়ের অনুরোধ ক্রমে আমরা আমাদের কর্মসূচি আমরা অব্যাহতি দিয়ে ভঙ্গ করে আমরা আবারও অবস্থান ধর্মঘট শুরু করতেছি। এই অবস্থান ধর্মঘটে 32 দিনের মতো আমরা আজকে, আপনারা সবাই জানেন, রাষ্ট্রের একটা রাজনীতির অন্যরকম একটা অস্থিতিশীল অবস্থার ভিতর দিয়ে প্রশাসনের অনুরোধ ক্রমে আমাদের শিক্ষক উপস্থিতির সংখ্যা আমরা কমায় রেখেছি। আমাদেরকে বলা হয়েছে আপনারা অল্প সংখ্যক শিক্ষক থাকেন, বেশি শিক্ষক থাকলে আমাদের হয়তোবা প্রশাসনের প্রোটেকশনের সমস্যা হতে পারে। তার এই ধারাবাহিকতা আমরা আজকে এখানে 30-40 জন লোক নিয়ে আমরা আজকে অবস্থান ধর্মঘট করতেছি আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দকে নিয়ে। ইনশাল্লাহ আজকের দিন চলে গেলে আগামী দিন থেকে আমাদের আরো আন্দোলন বেগবান হবে। আগামী রোববার থেকে আমাদের আবার আগের মতো পুরা দমে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক বাইরে আসতেছেন। যেহেতু আমরা দীর্ঘ 1 মাসের অধিক কষ্ট করেছি, এই 1 মাসের অধিকের কষ্টের ফল ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা 99% আশ্বস্ত করেছেন আমাদের মাননীয় সচিব মহোদয়। বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই, আমাদের সরকার সিদ্ধান্তের উপরে সব সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের আন্তরিকতার উপরে আমাদের বাকিটুকু নির্ভর করতেছে। আমাদের সচিব মহোদয় সম্পূর্ণ পজিটিভ। ফাইলটা এখন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আছেন। তিনি বলছেন আগামী রোববার সোমবার হয়তো আমাদের সাথে মিটিং এর মধ্য দিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসবেন। আমরা শতভাগ আশা প্রত্যাশা করতেছি যে রবিবার অথবা সোমবার যেদিন মিটিং হোক, রোববার সোমবারের ভিতরেই ইনশাল্লাহ সোমবার আমাদের 36 দিন হবে। যেমনিভাবে 37 জুলাই আন্দোলন অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি মনে করি 36 দিন আন্দোলনের মধ্য দিয়েই আমাদের এই ইবতিদায়ীর এই 41 বছরের গ্লানি দূর হবে ইনশাআল্লাহ। তাই সকল শিক্ষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আগামী রবিবারও অন্তর্ভুক্ত সকল শিক্ষকরা এই শুভ দিনে, এই ইবতিদায়ীর এই বিজয়ের দিনে সকল শিক্ষকরা এই আনন্দ অবশ্যই ভাগাভাগি করা নেওয়ার জন্য আপনারা সকলেই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সবাই উপস্থিত থাকবেন। সকলের এই প্রেস ক্লাবে উপস্থিত থাকার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানে আজকের লাইভের ইতি টানছি। আর সর্বশেষ আমি বলতে চাই, আমাদের ফাইলটা অনুদানবিহীন প্রতিষ্ঠানের ফাইলটা খুবই পজিটিভ। একান্ত আমাদের সচিব মহোদয় মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে একান্তভাবে বসেছেন, তিনি সমর্থন করেছেন, পজিটিভ বক্তব্য দিয়েছেন, আমাদের ফাইলের পক্ষে পজিটিভ তিনি মন্তব্য করেছেন। এখন আমাদের একটা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে ইনশাল্লাহ একটা ফলাফল আসবে। তারই অপেক্ষায় আমরা এত কিছু রাষ্ট্রের একদম খুব উত্তেজনা পরিবেশের ভিতরে, খুব ভয়াবহ পরিবেশের ভিতরেও কিন্তু আমরা আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, আজকে 13 তারিখ আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার আজকে লকডাউন ঘোষণা করেছিল। আমরা সেই লকডাউনকে উপেক্ষা করেও আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 32 দিন অবস্থান ধর্মঘটে আমরা ধরে রেখেছি। একমাত্র আমরা এই ইবতিদায়ী মাদ্রাসাকে বিজয়ীর প্রত্যাশায় কিন্তু আমরা এখানে বসে আছি, আমরা কিন্তু ছেড়ে যাইনি। আপনারা জানেন আমাদের ডান পাশে আমাদের এমপিও, নন এমপিও ভুক্ত শিক্ষক ভাইরা, আমাদের সহযোদ্ধা ভাইরা, তারা কিন্তু আসছিলেন, তারা কিন্তু চলে গেছেন। আমরা কিন্তু যাইনি এই জন্য যে আমাদের একটা আশ্বস্ত করেছেন এবং আমাদের একটা সঠিক এবং মূল একটা আশ্বাস দিয়েছেন আমরা কাছে পাবো, এটা আমাদের শতভাগ আমরা নিশ্চিত। বিদায়ী আমরা সেই ফলাফলটা হাতে পাওয়ার জন্য কিন্তু আমরা বসে আছি এত দুর্যোগপূর্ণ একটা পরিবেশের ভিতরেও। এত কালকে কিন্তু জানেন না, কালকে রাত্রে কিন্তু অনেক মানুষ রাস্তায় হাঁটতে বের হয় নাই, তার ভিতরে কিন্তু আমার এই শিক্ষক ভাইদের এখানে সারা রাত্রে এখানে অবস্থান ধর্মঘটে ছিল।
এবং সারাদিনও ছিল। আজকে সারাদিন দেখেন রাষ্ট্রের ভিতরে এই ঢাকা শহরে বিভিন্নভাবে দুর্ঘটনা হয়েছে, তার ভিতরে কিন্তু আমরা বুকে সাহস রেখে আমরা একমাত্র আমরা বলেছি জীবন দিলে দেব, তারপরে মাদ্রাসাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সেই উপর নিয়াত বর্ষা রেখেই কিন্তু আমরা রাজপথে আসি। আমিও বলতেছি সকল শিক্ষক ভাইরা, আপনারা আশা করি আগামী রবিবারে সবাই এই বিজয় দিনে, এই সুখের দিনে এই ভাগাভাগি করার জন্য সবাই এখানে জাতীয় প্রেস ক্লাবে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সবাইকে উদাত্ত আহ্বান রেখে আসার জন্য আমি এবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।